যে তারেক রহমানের সাহেবের কপালে নামাজের সিজদার দাগ আর ওনার শরীরে স্ট্যাটু। এটা নিয়ে ওয়াজ করছি, উনি কোনো না কোনো কারণে এই ওয়াজটা ওনার চোখে পড়ছে। তো যাই হোক, আমি আর ওটা বলবো না। বিএনপির একজন বড় নেতার কাছে ফোন দিয়ে বলেছেন ওই হুজুরের বাড়ি। এই ওয়াজটা তো শুনে আমার কাছে ভালো লাগছে, ওনাকে আমার পক্ষ থেকে সালাম এবং ধন্যবাদ জানাবেন। আমরা তো চাই আমাদের নেতৃত্ব যারা দিবে তারা নামাজি হয়, কারণ এটা মুসলমানের দেশ ভাই, কথা বলে ঠিক না? তুমি স্ট্যাটু নিয়ে বক্সিং প্লেয়ার হয়ে দেশ চালাবা অত সহজ? কথা কয় না, কথা কয় না। কি দিন আসলো রে ভাই, এখন এতে দেখেন বিএনপি পোস্টারে লেখা, কথা কয় না। আজ থেকে কয়েক মাস আগে ভাবা যাইতো এই যে আল্লাহ দিয়েছেন কি করা লাগবে, শুকরিয়া আদায় করা লাগবে। আলহামদুলিল্লাহ, ওরা জুলুম করেছে কিন্তু আমরা ভবিষ্যতে কারো উপরে জুলুম করব না। মাথা ঠান্ডা রেখে পথ চলা লাগবে। তারেক রহমান বারবার বিদেশ থেকে বলতেছে নেতা কর্মীদেরকে শান্ত থাকো, কেউ উগ্র আচরণ করো না, কথা কয় না কে, সবাইকে বারবার বলতেছে। এই জন্য আমাদের ঠান্ডা রাখা লাগবে, পরিবেশ ঠান্ডা থাকে। সময় আসুক, কি করবেন, কারা প্রধানমন্ত্রী হবে, কিভাবে কি হবে, দেশ কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া লাগবে, সঠিক সময় সঠিক বলটা জায়গা মতো নিয়ে যায় গোল করা লাগবে। চুপচাপ থাকেন, এখন কোনো কথা নাই, চুপ চুপ খালি জিগির করেন আর ফিগিরে থাকে। নির্বাচনের তারিখ ঘোষণা হোক, বা আপনাদের জিনিস চলে আসবে। কথা কয় না, কথা কয় না। ওনার শরীরে তো আর জয় সাহেবের মতো স্ট্যাটু নাই, হাইরে বক্সিং এর প্লেয়ার মনে হয়। স্টেটওয়ালা গেঞ্জি নিয়ে এসে বলে আমার মা যদি আর বাংলাদেশে না থাকে ওই দেশের মানুষের কি হবে জানি না, আপনার মা গেছে দেখে আমরা শোকে মারা গেছি গো। আপনারা যে মাল নিয়ে গেছেন দেশ থেকে ওই টাকাটা খালি ফেরত দেন, কথা কোন ঠিক কিনা? কয়েকশো পদ্মা সেতু আমরা তৈরি করে দেখাবো, খালি ওই টাকাগুলো দেন, কথা কন নাকি আপনারা? আর তারেক রহমান, আমি একটা ওয়াজ করছিলাম যে জয় সাহেবের শরীরে স্ট্যাটু, ট্যাটু বোঝেন না, ট্যাটু ভণ্ড লোকেরা বা ফুংফাং ছেলেরা বা বেশি বিলাসিতা যারা করে, বড় লোকের বেশি বড় পুত্র, এরা এরকম ভাব সামনে থাকে। আমি ওই ওয়াজ করতে যা বলতেছিলাম যে তারেক রহমানের সাহেবের কপালে নামাজের সিজদার দাগ আর ওনার শরীরে স্ট্যাটু। এটা নিয়ে ওয়াজ করছি, উনি কোনো না কোনো কারণে এই ওয়াজটা ওনার চোখে পড়ছে। তো যাই হোক, আমি আর ওটা বলবো না। বিএনপির একজন বড় নেতার কাছে ফোন দিয়ে বলেছেন ওই হুজুরের বাড়ি। এই ওয়াজটা তো শুনে আমার কাছে ভালো লাগছে, ওনাকে আমার পক্ষ থেকে সালাম এবং ধন্যবাদ জানাবেন। তা আমরা তো চাই আমাদের নেতৃত্ব যারা দিবে তারা নামাজি হয়, কারণ এটা মুসলমানের দেশ ভাই, কথা বলে ঠিক না? তুমি স্ট্যাটু নিয়ে বক্সিং প্লেয়ার হয়ে দেশ চালাবা অত সহজ? কথা কয় না, কথা কয় না। রাগ করেছেন মনে হয় আপনারা, এজন্য আগামীতে দেশের প্রধানমন্ত্রী কে হবে দেশের জনগণ ঠিক করবে, কথা কোন ঠিক কিনা? সময় আসবে যেদিন জায়গা বুঝে সিল মারা লাগবে সেই দিন। এজন্য মাথা গরম করবে, ঠান্ডা থাকবে, কি পরিবেশ কি রাখা লাগবে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। সামনের দিকে যাই ভাইয়ের আমার। তাহলে যুবকেরা তোমরা রেডি? এবার যুবকদের ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। হে যুবক, আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় মানুষ গুনাহ করে, আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে যায়, মিসগাইড হয়ে যায়, ভুল পথে পরিচালিত হলে মন চাই খালি গুনাহ করতে। আল্লাহ বলেন তোমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসো, আর যৌবনকালের ইবাদতটা আমি আল্লাহ ভালোবাসি, আমি আল্লাহ পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যৌবনকালটা আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ইবাদতে কুরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এ যুবকে শোনো, একটা বৃদ্ধ মানুষকে যে শীত পড়ছে রাত 2টার দিকে যদি বলা হয় চাচা 70 বছর বয়স, পুকুর থেকে একটু গোসল করে আসুন, একটা ডুব দেন, 2000 টাকা দেব। চাচা বলবে ভাতিজা ওই টাকা নেওয়ার মতো অবস্থা থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন 2000 টাকা দেবো, এই যুবক পুকুর থেকে একটু একটা ডুব দিয়ে গোসল দিয়ে আসো, কয় হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। কারণ ওর একটা কি আছে, স্পিরিট আছে, পাওয়ার আছে, কথা বলে ঠিক না? বৃদ্ধ বয়সে ঠান্ডা পানি দিয়ে ওযু করা সম্ভব হয় না, চাচিমা গরম পানি করে দিলে চাচার ভাগ্যে শীতের রাতে ওযু জোটে। চাচি গরম পানিও দেয় না,
চাচার ওযুও নাই নামাজও নাই, কিন্তু যুবক কি ঠান্ডা ভয় করে? কথা কয় না। খালি প্রেমিকা যদি কয় এটা মাঘ মাস রাত 3টা বাজে, 30 মিনিটের মধ্যে আমার জানালা আসবে, ওই পাহাড় পর্বত নদী নালা খাল বিল ভাঙ্গে ওই জানালা যায় বলবে শেফালি। কারণ যুবকের একটা কি আছে, স্পিরিট আছে। কথা কান ঢেকে না, রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য যুবকরে বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকুত থাকলে মনে হয় পড়ে যাবে, সিজদায় থাকলে মনে হয় দম আটকে আসবে, কিন্তু যুবক বয়সে এগুলো ঘটবে। যুবক বয়সে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় রুকুতে থাকা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়। এই জন্য যৌবন কালে বেশি বেশি ইবাদত করতে হবে কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক রে, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, কি না? ইউসুফ আলাইহিস সালাম জুলেখা গোপন কক্ষে নিয়ে যায়, সমস্ত দরজায় তালা মেরে কাছে যায়, বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, হুজুর সবই বোঝে, কিন্তু নারীর চলাফেরা বোঝে না। কাছে যায় আর বলে, ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসো। যে আল্লাহ এই চোখ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা কি ওই অবস্থায় আছে না? জুলেখার মন উথাল পাতাল। কথা কি বোঝেন নাই? কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছি। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে, মনের অবস্থা ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছে। এইবার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে স্মরণ করে ডেকে বলেন, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে হেফাজত করতে। আল্লাহ গো, আপনার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ইউসুফ নবী বিপদে পড়ে আল্লাহ তাআলাকে স্মরণ করলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। এইবার আল্লাহর উপরে ভরসা করে যখন দৌড় মেরেছেন, প্রত্যেকটা দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে। বলুন আল্লাহু আকবার। এইবার জুলেখা শেষ দরজায় যায় মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায়, ইজ্জত দেওয়া যাবে না। এইবার জুলেখা তাকায় দেখে ওই দরজার মধ্যে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামী আজিজ মিসরকে দেখা মাত্রই জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, বলে আমার দুনিয়াত কেউ নাই, কেউ নাকি বেঁচে আছো কে? কথা কন না কে? কথা বলার আগে কান্দে দেয়, চোখে পানি মনে লাগে থাকে, কান্দেই মামলা জিততে চায়। যার বউ কথায় কথায় কান্দে, বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। এত কান্দিস কেন? যার বউ কান্না করতে চাইবে ধমক দেবেন, চুপ। ঘটনা কেসে খুলে কর। তোর কথা শুনে যদি মনে হয় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কি হয়েছে ঘটনা খুলে বল, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, কারো কারো বউ দেখবেন কথা বলার আগে চোখ দিয়ে পানি, মানে চোখে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। আর মহিলার চোখের পানি থেকে আমরা মনে করি সত্যবাদী। সত্যবাদী ওটা অভিনয়, খালি নেত্রী না অভিনেত্রী। আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিছি, তো পানি যদি দেন সাদের শিশু গুলি খাইলো কি বা। এখন দেন দুঃখ প্রকাশ করে বলতেছে, যদি জনগণ চায় আমরা বিলুপ্তি হয়ে যাব। তার মানে কি? দানবের মতো ব্যবহার করেছে। কথা বলেন ঠিক কিনা? কি যে হয়েছে ভাই সে সময়গুলোতে, কি বলবো। আল্লাহ যখন এক দফা দাবি দিছে, এদেশের মানুষ কি আর ঘরে থাকছে? সব মানুষ রাজপথে। এইরকম আন্দোলন বাংলাদেশের ইতিহাসে হয়নি। কথা বলেন ঠিক কিনা? এই যে সুন্দর পরিবেশ দিয়েছেন, শুকরিয়া কা? আলহামদুলিল্লাহ। কি বলছিলাম ভুলে গেছেন? এইবার জুলেখা নেকাঙ্গান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, মনে মনে অনেক ভালো ভাবতাম। আজকে ইউসুফ সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর আরেকটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যায়। মরার স্বামী আসার সময় হয়নি না। মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া, মিথ্যা তহমত দিয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেল খাটাইছে জুলেখা।
কথা কয় না কেন? এই পৃথিবীর জমিনে অনেক আলেমদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কিনা? আল্লামা সাইদি হুজুর তিনি নাকি 300 নারীকে ধর্ষণ করছে। শয়তান এই কথা বিশ্বাস করছে। আসামির কাঠ ধরে একটা মেয়েকে নিয়ে যা বলা হলো, এ হুজুর ধর্ষণ করছে বলে, হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। 75 সালে জন্ম হয়েছে, 71 সালে ধর্ষণ স্বপ্নেও সম্ভব? এর চাইতে বড় মিথ্যা হতে পারে? অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে, তার মানে কি অন্ধ মানুষ গাড়ি পোড়া? এর চাইতে বড় মিথ্যা হতে পারে? কথা কন্যা কেন রাগ করেছেন মনে হয়? এবার জানবো আমার। এই জন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, খবরদার নারীর ছলা কলায় ভোলা যাবে না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, প্রেমের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। যারা পিতামাতার অবাধ্য হয়ে বিয়ে করে তারা দাম্পত্য জীবনে কখনো সুখী হতে পারে না। কোন কোন যুবক আছো মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে? হাত তোলো, হাত তোলো। যারা বিয়ে করো না হাত তোলো। মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা তো ইনশাআল্লাহ? করবা তো ইনশাআল্লাহ? হাত নামাও। আজকে যুব সমাজে শোনো, আজকে যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। জোরে বলেন কি? এই মোবাইলের কারণে এদিক খেয়াল করেন, এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। ঘরের দরজা বন্ধ করে একা একা অশ্লীল ভিডিও দেখে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন?